এই মুহূর্তে ঢাকা উত্তর সিটির কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে একটি ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জিনিস হচ্ছে যে আমাদের যখন এই সিটি কর্পোরেশন দুটো ভাগ হয়, আপনাদের অনেক যারা সিটি বিট করেন তারা জানেন, তারপর আরেকবার বলি। প্রথম ভাগ হলো 36টা ওয়ার্ড আমরা পেলাম, এবং যে পরিমাণ জনবল দিয়ে আমরা 36টা ওয়ার্ড পেয়েছি সেই জনবল এখনও তার চেয়ে কমছে, কারণ অনেকে রিটায়ারমেন্টে চলে গেছেন, অনেকে চাকরি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন, ডেপুটেশনে ছিলেন, তারা অন্য ডিপার্টমেন্টে চলে গেছেন। এর মাঝখানে আরও 18টা ওয়ার্ড বৃদ্ধি পেয়েছে, আমরা লোক নিতে পারি নাই, নিয়োগ হয় নাই। এরপরে বৃদ্ধি পেয়েছে কি, খালগুলো ওয়াসা থেকে আমাদেরকে দিয়ে দেওয়া হলো। শুধু ওয়াসা থেকে মাত্র ওই সময়কালে 2টা পাম্প আর দুটো গাড়ি দিয়েছেন, আনতে আনতে এগুলো নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, লোকবল নাই আবার এগুলো চালানোর মতো। এরপর ড্রেনেজটা আবার নতুন করে আমাদেরকে দেওয়া হলো। ওয়েস্ট বাড়লো, যেহেতু এরিয়া বেড়েছে আমার ওয়েস্ট কিন্তু বেড়েছে, এর সাথে সাথে ফিকাল স্লাস পুরোটা আমার মধ্যে এসেছে। এরপরে যে ঢাকার জনসংখ্যা, বিশেষ করে উত্তরের জনসংখ্যা এবং উত্তরের আরবান ক্লাস্টার বাড়লো তো উত্তরেই, দক্ষিণে তার বাড়ার জায়গা নাই, খেয়াল করে দেখেন তো। সুতরাং একটা বড় ম্যাসিভ ল্যান্ড ইউজ পরিবর্তন কিন্তু এই অঞ্চলে হয়েছে, কিন্তু সেই অনুযায়ী আমার একটা লোকও আমি বাড়াইতে পারিনি, খেয়াল করে। এবং তার আগে যারা মেয়র ছিলেন তারা লোকবল নিয়োগও করেন নাই, যদি করতেন হয়তো আমরা এইগুলোকে একটু করতে পারতাম। আমরা এসে ডেপুটেশনে এখন লোক নিচ্ছি, সত্য কথা, কিছু হয়তোবা নিয়োগও করতে হতে পারে। আমি যেহেতু এসেছি আমি হয়তো এই কাজগুলো করে দিয়ে যাব। তো সুতরাং এই লিমিটেড রিসোর্সের মধ্যে আমরা কিন্তু এই চ্যালেঞ্জগুলো ফেস করি। এবং আমরা সবসময় যেটা বলি যে কিছু প্রশ্ন হয়তোবা আমাদের গণমাধ্যমের বন্ধুরা করবেন যে 100% কি ওয়েস্ট অ্যাচিভ হয়েছে কি না। আমরা তো ডেইলি এভরি মোমেন্ট ওয়েস্ট জেনারেট করি এই শহরে, প্রতিটা মোমেন্টে। তো সুতরাং 100% ওয়েস্ট জেনারেশন, এটা ঢাকার মতো জায়গায় যেখানে প্রতিদিন মানুষ ওয়েস্ট জেনারেট করে প্রতি মুহূর্তে, সেটা সম্ভব না। কিন্তু আমরা 100% এফোর্ট দিচ্ছি, সেটা আমরা বলতে পারি। এটা কন্টিনিউয়াস এবং এটা বন্ধ না। বলেন।